IBA থেকে MBA করে তিনি তার ব্যবসার কাজে মনোনিবেশ করেন। কিন্তু আল্লাহর কি রহমতে তিনি কুষ্টিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা তার মাথায় যখন আসে, তিনি তখনই 2012 সালে কুষ্টিয়াতে রাজনীতি করার মনস্থির করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। তারই ফলশ্রুতিতে আপনারা জানেন 2014 সালে সে উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন পায় এবং এই কুষ্টিয়া সদরের সর্বোচ্চ 1,46,000 ভোট পেয়ে সে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা চেয়ারপারসন নির্বাচিত হয়। তারই ধারাবাহিকতা এই বেড়বাড়াটি কেন্দ্রে তখন 2200 ভোট ছিল 14 সালে। এখানে আওয়ামী লীগের 2টা ক্যান্ডিডেট, জামাতের ক্যান্ডিডেট এবং বিএনপির আমাদের একক ক্যান্ডিডেট থাকার পরেও 2200 ভোটের মধ্যে আমাদের 2 নম্বর ওয়ার্ডের এই যে বিএনপির কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তাকে 1600 ভোট দিয়ে হরিনানপুর ইউনিয়নের সর্বোচ্চ ভোটের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছিল। সংগ্রাম উপস্থিতি, আপনারা যে নেতা পেয়েছেন তার মেধা এবং তার যোগ্যতার ভিত্তিতে তিনি কুষ্টিয়া সদর তথা কুষ্টিয়া জেলাকে নিয়ে কি ভাবেন, আপনারা যদি 2-6 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে কুষ্টিয়ায় যদি আপনারা যেয়ে থাকেন, আপনারা দেখবেন সে তার নিজ উদ্যোগে নিজস্ব ফান্ডের মাধ্যমে ক্লিন কুষ্টিয়া একটি সামাজিক সংগঠনের দাঁড় করায় আপনার রাস্তাঘাট, বাজার, হাট বাজার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন, তার ক্ষমতায় না থেকেই যদি সে একটা জেলাকে নিয়ে, একটা সদরকে নিয়ে যদি এত ভাবতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন এবং আপনাদের ভোটের মাধ্যমে যদি সে মহান সংসদে যেতে পারে, তাহলে কুষ্টিয়ার রূপ কি হবে আপনারা একটু চিন্তা করে বুঝতে পারবেন। তাই আমি আমার বেড়বাড়াদের আপামর জনতা মা বোনদের বলবো, আপনারা আগামী 12 তারিখে সবাই সবার কর্মব্যস্ততা আপাতত ওই দিনকে অফ রেখে সকাল সকাল এসে আমাদের প্রিয় নেতা কুষ্টিয়ার অহংকার, কুষ্টিয়া সদর আসনের অহংকার, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে, আমাদের তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে সর্বোচ্চ জয়যুক্ত করবেন। আপনারা সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যে যে ধর্মের মানুষ সেই ধর্মের সেই স্রষ্টাকেই তারা আসলে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করে। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আমাদের বেহেশতে দোজখ কি হবে সেটা একমাত্র মহান আল্লাহ তাআলা জানে। কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো ধর্মীয় অনুভূতি, কোনো দল কখনো মানুষকে বেহেশতে দিতে পারে না। আপনারা এই বিভ্রান্ত হবেন না। তাদেরকে বললে আপনারা বলবেন বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। আমাদের কর্মফলের মাধ্যমে আমরা বেহেশত দোজখ পাবো। সংগ্রাম উপস্থিতি, আপনাদেরকে এই যে দীর্ঘ 17 বছর আপনারা আমাদের গ্রামের যারা আছেন তারা তো দেখেছেন আমরা কিভাবে পালাই বেড়াচ্ছি পুলিশের ভয়তে। আজকে এই যে একটা 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনের অভ্যুত্থানের মাধ্যমে যে একটি গণ অভ্যুত্থানে হয়ে ওই ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচনের